RP 330 আর মোবাইল ফিল্টার আছে। হ্যাঁ জিক্সার দাও এটা। তো একটা ইঞ্জিন ফ্ল্যাশ নিচ্ছি, আজকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো এই কারণেই। আমার পুরোনো মডেলের বাইক চলছে 3181 কিলোমিটার, মানে অলমোস্ট 3200 কিলোমিটার গত মডেল দিয়ে চালাই ফেলছি, ইঞ্জিন অয়েল দিয়ে চালাই ফেলছি। এখন আছে আর একটা নতুন ইঞ্জিন অয়েল দিচ্ছি। তো এখন যাবো ইঞ্জিন অয়েলটা কালেক্ট করতে, ওটা অর্ডার দেওয়া ছিল আর আজকে হাতে পাওয়ার কথা। ওখান থেকে ইঞ্জিন অয়েলটা নিয়ে দেন ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো। বলেন ভাই। ও ধন্যবাদ ভাই। দাম ও আচ্ছা ভাই নেন, আসি। তো ইঞ্জিন অয়েল নিতে এসে একটা প্রবলেম এলো যে এখনও ওটা খুঁজে পাইতেছি না, এখন ইঞ্জিন অয়েলটা হাতে পাইনি। তো ভাবলাম আর একটু কাজ ছিল স্পার্ক প্লাগের, আগে সেই কাজটা করাই। ইঞ্জিন অয়েল আরেকটু পরে হয়তো নিয়ে আসবে না, তারপরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো। করতে পারে যে বাকি কাজগুলো করি, মানে একটু কাজ আগায় রাখা, বুঝছেন। সময় ফাঁকা রেখে লাভ কি, কাজটা আগায় রাখলেও তো হয়। হ্যাঁ মনে হয়েছে কি আসছে, কিন্তু সাগরে খুঁজেই পাচ্ছি না। তবে ফাঁকা ওই আসবে হয়তো কিছুক্ষণের মধ্যে, ততক্ষণে প্লাগের কাজটা শুরু করে দেন, প্লাগ পরিষ্কার করে দিতেছিলেন, কারণ সময় নষ্ট করে তো লাভ নেই। তো আগের প্লাগের কাজ চলতেছে, এর মধ্যে হয়তো ইঞ্জিন অয়েল নিয়ে আসা হয়ে যাবে, তারপরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো। এবার নতুন কি ইঞ্জিন অয়েল ইউজ করতেছি আপনাদের সাথে শেয়ার করবো। একটু সাসপেন্স থাক, একটু পরেই দেখাই। হয়েছে প্লাগের কি হয়েছিল? তো এই হচ্ছে প্লাগের অবস্থা, প্লাগ একটু ময়লা জমছিল, তো ওই কারণে প্লাগটা পরিষ্কার করে নিলাম। এখন ইঞ্জিন অয়েলটা না পাওয়া পর্যন্ত বাকি কাজ আগাচ্ছে না। ওইদিকে আয়, দাদা এটি আসি আয়। আচ্ছা আয়, আচ্ছা। সো এটার মধ্যে কি আছে জানেন গাইজ, এটার মধ্যেই আছে সেই ইঞ্জিন অয়েল যেটা অর্ডার করছি আর যেটার জন্য ওয়েট করতেছিলাম। এখন ইঞ্জিন অয়েলটা পেয়ে গেছি, এখন খালি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে, কারণ আমার বাইকটা নতুন খাবার দিতে হবে। ব্যাগের মধ্যে নিয়ে নিই। আর আজকে আমি আপনাদেরকে এটাও দেখাবো যে আমি ইঞ্জিন অয়েলের সাথে সাথে আর কি কি ইউজ করি। তো এখন আর সময় নষ্ট না করে এদিকে যাওয়া যাক। ইয়ো 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 ও ও দাদা পাইছি পাইছি, গাড়ি ঢুকে দেবো ভিতরে একবারে। হ্যাঁ কার তোমার করলাম তো, আসো তো এখন। তো গাইজ এই দেখেন আমার বাইকের জন্য এবার নিচ্ছি ম্যাক্সিমা প্রো প্লাস। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, না এটা পরে, এটা পরে, এটা পরে। আর তার সাথে একটা লিকিমুলির ইঞ্জিন ফ্লাশ আছে একটা, এটাও লিকিমুলির একটা ইঞ্জিন শুটার। তো এই দুটো পরে ইউজ হবে, এখন ইঞ্জিন ফ্লাশটা আগে ইউজ করবো। ইঞ্জিন ফ্ল্যাশটা ইউজ করার নিয়মটা আপনাদের সাথে শেয়ার করি যে হ্যাঁ এর আগে পুরাতন ইঞ্জিন অয়েলের সাথে মিক্স করে 10 মিনিট বাইক স্টার্ট দিয়ে রাখতে হবে। তো আগে এটা করি, দেন এগুলা ফ্লাশটা, ইঞ্জিন ফ্লাশটা পুরাতন ইঞ্জিন অয়েলের সাথে মিক্স করা হচ্ছে, পুরোটা ঢেলে দিয়েছে। এখন 10 মিনিট বাইক স্টার্ট দিয়ে রাখতে হবে। তো 2টা 30 বাজে, 2টা 40 পর্যন্ত বাইকে স্টার্ট দিয়ে রাখতে হবে। তো আপনাদের সাথে আর 10 মিনিট পরে আবার দেখা হচ্ছে।
আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি। আপনি দেখেন এখানে আমার হাতে দুটো ইঞ্জিন অয়েল আছে, ঠিক আছে? একটাতে এখানে লেখা এপিআই এসএন, আর আরেকটাতে এখানে লেখা এপিআই এসএন প্লাস। তো এই এসএন আর এসএন প্লাস মানে এটা কি, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করি। এসএন যদি লেখা থাকে যে এপিআই এসএন, তার মানে এটা বুঝতে হবে এটা 2018 সালের আগের টেকনোলজি বা 2018 সালে আগের গ্রেডিং করা ইঞ্জিন অয়েল। আর যদি এসএন প্লাস লেখা থাকে তাহলে বুঝতে হবে যে 2018 থেকে পরে যে গ্রেডিং সিস্টেমে ইঞ্জিন অয়েলগুলো তৈরি হয়েছে সেগুলো, তার মানে এগুলো হচ্ছে লেটেস্ট। আর আপনার বাইকের যখন ইঞ্জিন অয়েল কিনতে যাবেন তখন খেয়াল করবেন অ্যাটলিস্ট যেন এপিআই এসএন হয়। আর এস এল হলে বা এস এম হলে এগুলো বুঝতে হবে যে এগুলো অনেক পুরনো টেকনোলজিতে গ্রেডিং করা। সো নেক্সট টাইম ইঞ্জিন অয়েল কেনার সময় আপনারা এই এপিআইয়ের গ্রেডিং সিস্টেমটা চেক করে নিন, আপনাদের জন্য জিনিসটা হেল্পফুল হতে পারে। তো এই কারণে ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম। 10 মিনিট হয়ে গেছে, 2:40 বাজে, এখন বাইকটা অফ করে দিই। সাদীপ, তাহলে মোবাইলটা ড্রেন দিয়ে দাও। একটা জিনিস দেখাই, আমার বাইকে যখন ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া লাগে তখন দেখেন একটা সমস্যা হচ্ছে, কিট, হ্যাঁ ক্যাট করবো কোন দিক, এদিক, তখন এই যে এই টাইপ সমস্যা একটু থাকে। এই যে কিটের নিচ থেকে আপনার ইঞ্জিন অয়েলটা বের করতে হয়, তো কিটের জন্য মাঝে মধ্যে এরকম সমস্যা ফেস করতে হয়, বাট ব্যাপার না, এর জন্য একটু সমস্যা ফেস করাই যেতে পারে। দেখতে পাচ্ছেন এবার আমি আমার বাইকে ইউজ করতেছি ম্যাক্সিমা প্রো প্লাস। এটা একটা ইউএসের অরিজিনাল ইঞ্জিন অয়েল, আর এর আগের বার আমি কেএনএন ইউজ করছিলাম, এবার ম্যাক্সিমা প্রো প্লাস ইউজ করতেছি কারণ এটাবারে অনেকটা ভালো রিভিউ আমি শুনতেছি, যে কারণে ভাবলাম এটাই এবার ইউজ করি। এপিআই এসএন প্লাস, দেখছেন ইসি স্টার ফর্মুলা। আশা করি এটা আমার বাইকে সুন্দরভাবে শ্যুট করবে, আর এটা কেমন ফিডব্যাক দিচ্ছে এটাও আমি আপনাদের জানাবো। আর আমি প্রত্যেকবার মোবাইল ফিল্টার চেঞ্জ করার টাইমে একটা কাজ করি, যেটা হচ্ছে ওই মোবাইল ফিল্টারটার মাঝে কিছুটা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই। মোবাইল ফিল্টারের মাঝে ইঞ্জিন অয়েলটা দিয়ে আমার বাইকে 950 ml লাগবে ইঞ্জিন অয়েলটা, আমরা 50 ml এটাই পার করে নিচ্ছি। 50 ml পার করলে ওটার মধ্যে 950 থাকবে, আর দেন আমরা পুরোটাই ইঞ্জিনে দিয়ে দেবো ইঞ্জিন অয়েলটা। দেখো 50 হয়েছে, আলোর ধরো, রোদের ধরো, তাহলেই বুঝতে পারবা। এখন এই যে হ্যাঁ ফুল সিনথেটিক ম্যাক্সিমা প্রো প্লাস 950 ml আমার মনস্টারে দেওয়া হচ্ছে। আর এটা দিলেই ইঞ্জিন অয়েলের কাজ সব শেষ। ও না, আরেকটা আছে, এরপরে আমরা ইঞ্জিনের সাথে এই নতুন ইঞ্জিন অয়েলের সাথে লিকোমোলির এই যে ইঞ্জিন শুটারটা এটা দিব, যাতে নতুন ইঞ্জিন অয়েলটা আরও স্মুথ থাকে, ভালো থাকে। দেওয়া শেষ, এখন এই ইঞ্জিন শুটারটা এটার সাথে মিক্স করব। এই যে এখন আমরা নতুন ইঞ্জিন অয়েলে এটা দিয়ে দিই। হ্যাঁ এই যে দেখেন কালো কালো সব কাজ শেষ, চেনটা পরিষ্কার করা হয়ে গেছে, চেনটা এখন একটু সুন্দর দেখাচ্ছে। ট্রিপ এটা 0 করে দেই। হ্যাঁ 0 করে দেওয়া হয়েছে, কারণ এখন নতুন ইঞ্জিন অয়েল আছে বাইকে। So that's it for today. I see you guys in the next video. Till then, ride safe, stay safe, and peace.